হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো ওয়েলকাম টু সাগরিকাস ব্লগ গ্যালারি। তো আজকে আমি হাজব্যান্ডের ডিমান্ডে কচি পাঁঠার ঝোল বানাচ্ছি। তো আমি একদম অন্য টাইপ করে আজকের মাটন ঝোলটা বানাবো। তো তোমরা পুরো দেখতে থাকো ভিডিওটি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। আর কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। আর তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু নিশ্চয়ই খাবে। তো প্রথমে আমি একটা টমেটোকে 4 ভাগ করে নিলাম সুন্দর করে। এরপর আমি 3টা পেঁয়াজ নিয়েছি বেরেস্তা বানানোর জন্য। 3টা পেঁয়াজকে কেটে কুচি কুচি করে রেখে দিলাম একটি পাত্রে। তারপরে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো যেগুলো পিউরি বানাবো সেগুলো কেটে নিয়েছি। আর এদিকে টমেটো পিউরি বানাবো যে সেগুলো কেটে নিয়েছি। তো একটি জারের মধ্যে আমি লঙ্কা আর টমেটোগুলো দিয়ে একটি সুন্দর পিউরি বানিয়ে নিয়েছি। তো আমি একদম সুন্দর করে আস্তে আস্তে করে বানাচ্ছি আজকের ভিডিওটি, যাতে সবাই বুঝতেও সুবিধা হয়। এরপর টমেটো পিউরি রেডি, আর এদিকে পেঁয়াজের বাটাটাও রেডি হয়ে গেছে। তারপর আমি প্রেশার কুকারের মধ্যে তেল গরম বসে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি একটু বেরেস্তার মতন গোল্ডেন ব্রাউন যখন হয়ে গেছে তখন আমি আরেকটি পাত্রে রেখে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। তো আমি নর্মালি বেরেস্তাই বানিয়েছি বলতে গেলে। তারপর সেই তেলের মধ্যে আমি তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচি দিয়ে দিয়েছি। তারপরে আমি মাটনগুলো দিয়ে দিয়েছি। আর তোমরা নর্মালি অন্য ভিডিওগুলোতে দেখতে পেয়েছো আমার যে আমি সবসময় মাংস বানাই, যে ধরনের মাংস বানাই, চিকেন বা মাটন বানাই বা অন্য কোনো যদি তরকারি বানাই, তো সেখানে আমি সবসময় মশলাগুলো জলে চবিয়ে রাখি, মানে যাতে সুন্দর করে গরম জলের সাথে ভিজিয়ে রাখতে লাগে, তাহলে মানে যেটা মশলা থাকে সেটা সুন্দরভাবে মানে মিশে যায়। তো আজকে একটু অন্য টাইপ করে বানাচ্ছি বললাম না, তাই আমি আজকে সব একসাথে দিয়ে তারপরে বানাচ্ছি। তো এরপর মাংসগুলো থেকে যখন একটু একটু জল বেরিয়েছে তখন আমি টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ পিউরিটাও দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি সব একসাথে দিয়ে। আর তারপর হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ মাটন থেকে অনেক জল বেরোচ্ছে, তাই আমি এখানে জলের কোনো ইউজ করছি না, তাই এগুলো দিয়ে আমি ভালোভাবে বানিয়ে নিচ্ছি। এরপর আমি একটু কাশ্মীরি লাল মির্চ একটু দিয়ে দিয়েছি, আর এদিকে গরম মশলা আর মাটন মশলা সব একসাথে দিয়ে একটু চিনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর লাস্টে আমি এবার লবণ দিয়ে দেবো, কারণ আমি বললাম না একটু অন্য টাইপ করে বানাচ্ছি। সবসময় তো লবণ গোলমরিচ আর এসব দিয়ে মেখে রাখি, তো আজকে আমি এগুলো কিছু করিনি। আমি ডাইরেক্ট মাংসটা প্রেশার কুকারে দিয়ে সব নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। তারপর আমি যখন ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে মাংসটা, তখন গিয়ে আমি জল দিয়ে দেবো এখন। তো জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি বেরেস্তাগুলো উপর থেকে একটু দিয়ে দিয়েছি আর বাকি একটু রেখে দিয়েছি। তারপর আমি প্রেশার কুকারের ঢাকনিটা লাগিয়ে 3 সিটি মেরে দিয়েছি। এরপর দেখো আমার কচি পাঁঠার ঝোল রেডি, আর উপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি, তো লাইকটা করবে, শেয়ারটাও করবে, সাবস্ক্রাইবটাও করে দেবে আর জানাবে কমেন্টে কেমন হয়েছে। এরপর আমি ডিনার প্লেটটা সাজিয়ে দিয়েছি হাজব্যান্ডের। তো খেয়ে তো অনেক ভালো বলেছে, বাকি তোমরা বানিয়ে বাড়িতে খাবে। ঠিক আছে, ভিডিওটির এখানে শেষ করলাম। বাই বাই।